ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক, যিনি কুরআন দিয়ে রাষ্ট্র চালায়, যিনি সত্য ন্যায় প্রতিষ্ঠিতর জন্য এই জামানার মধ্যে একজন ন্যায়পরায়ণ বাদশা রব্বুল আলামিন একটা দিনের জন্য হযরত ওমর ফারুকের সঙ্গে আমার সাক্ষাৎ করায়া দি। কয়টা দাবি? যারা বলেন কয়টা? দুইটা দাবি করে। ও যুবক, প্রতিনিয়ত গোলামি করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর সকালে ফজরের নামাজ পড়িয়ে বকরি বিচারণ করতে যায়। সারা দিন ভরে রাখাল, সারা দিন ভরে বকরিগুলো বিচারণ করে, আর নামাজ শেষে ফরিয়াদ করে, রব্বে কারীম, কিচ্ছু চাই না রে, দুইটা জিনিস চাই, একটা হলো তোমার জান্নাত, আর একটা হলো সৎ লোকের শাসন। যিনি খোলাফায়ে রাশেদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি কোরআনের আইন চালু করেছেন, যিনি কোরআনের ফয়সালা করেন, যিনি কোরআনের বিচার করে, কোরআন নিয়ে বিচার করে, যার সংসদে, যার রাজ্যে, যার কাছে গেলে ন্যায়পরায়ণ বাদশা, যিনি অন্যায়কে আপোষ করে না, ন্যায়ের প্রতীক হয়ে থাকেন, রব্বুল আলামিন একটা বার তারে যেন জীবনে দেখতে পারি। প্রায় সপ্তাহে জুম্মার নামাজ পড়ার জন্য খলিফা ওমরের মুসলমান 4 থেকে চলে যায় মদিনায়, যা হযরত ওমরের সঙ্গে দেখা করবেন এমন খলিফা, যিনি বাইতুল মুসলমান শুনে না, মসজিদ নববীর খতিব, আর আমার দেশের নেতারা মুসলমান দাঁড়ায় প্রস্তাব করে বয়া করতে পারে না, এটা হয় নেতা? কথা কেন রে? আছে না? কিন্তু খলিফা হযরত ওমর ফারুক রাগ করবেন না, আমি রাজনীতি করতে আসি নাই, কারোর বিরোধিতা করতে আসি নাই, কথাগুলো আপনাদের বোঝানোর জন্য বলে যায় রে মুসলমান, যিনি হবে নেতা উনি পড়াবে জানাজা, যিনি হবে নেতা উনি হবে ইমাম। এই যে আমরা জুম্মার খতিব খুঁজে বেড়াই, ঈদের খতিব খুঁজে বেড়াই, ঈদগার নামাজ পড়ায়, আমাদের এমন নেতা আছে রে বাজান, যাদের একটা সূরা কিরাত মুখস্থ নাই, কেমনে নামাজ পড়তে হইব কিবলা চেনে না। আমার বাবারা খুব খেয়াল করবেন, গুরুত্ব দিয়ে আলোচনা শুনবেন। উনি প্রতি জুম্মা নামাজ আদায় করার জন্য কোথায়? মদিনায় চলে যায়, যাইয়া দেখে বড় বড় মানুষ দামি দামি কাপড় গায়ে, রাখালের গায়ে তালিযুক্ত কাপড়, দুর্গন্ধ রাখালের গায়ে। ভয় উমরের সঙ্গে দেখা হয় না, ভয় আর দেখা করতে যায় না। এত বড় একজন বাদশার সঙ্গে দেখা করব, দামি দামি মানুষ বাদশার পাশে, দামি দামি মানুষ বড় লোকেরা বাদশার পাশে দামি পোশাক পরে নামাজ আদায় করে, এই উমরের সঙ্গে দেখা করতে পারে না, কথাও বলতে পারে না। হযরত উমরের সঙ্গে দেখা হয় না। এবার রাখাল মাঠের মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম, মরণের সময় পেরায় হয়ে আসলো, একটা দিনও খলিফা উমরের সঙ্গে দেখা হলো না। আল্লাহ, মালাকুল মউত যে কোনো মুহূর্তে আসতে পারে, কিন্তু খলিফা উমরের সঙ্গে তো দেখা হলো না। কিন্তু খলিফা উমর কেমন নেতা ছিল, কেমন শাসক ছিল গো! রাতের গভীরে, দিনের বেলা, অনেক সময় ছদ্মবেশে হযরত ওমর প্রজাদেরকে খেয়াল করতেন, প্রজাদের মধ্যে রওনা হতেন, সিরা কাপড়, তালিযুক্ত কাপড় পরে হযরত ওমর ফারুক এই রাজমহল থেকে, রাজ দরবার থেকে বাইর হয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন, ইমরু প্রান্তরে চলে গেলেন। যা দেখে একজন রাখাল বকরি পালন, বকরি খাওয়াইতেছে। হযরত ওমর ফারুকের ক্ষুধা লেগে গেলেন, পিপাসা লেগে গেলেন। উনি হাঁটতে হাঁটতে যে রাখালকে ডাক দিলেন, ভাই রাখাল, এই বকরিগুলো তুমি লালন তুমি কি করো? এদেরকে তুমি পালন করো কি না? বলে হ। কয় ভাই রাখাল রে,
আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, পিপাসায় আছি, তুমি যদি আমাকে একটু এক পেয়ালা দুধ তুমি দিতা, তাহলে আমি ক্ষুধা নিবারণ করতাম, পিপাসাও নিবারণ হয়ে যেত। তোমার কাছে একটু দাবি, তুমি আমাকে এক পেয়ালা দুধ দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। উমরে ফারুক যায় প্রজাদের কাছে তো দুধ চাচ্ছে, কোন দিয়ে আমাদের এমপিরা আসলে লাল গালিচা বিছাই দিতে হয়। আর হযরত উমর ফারুক উনি ময়দানে যায় এক পেয়ালা দুধ চাচ্ছে। রাখাল বলতেছে, পথিক তোমার দুধ দিব, আমি দুধ দেওয়া সম্ভব না। বলে কেন? বলে তুমি যে বকরিগুলো দেখো, এই বকরির মালিক আমি নয়, আমার মালিকের হুকুম ছাড়া আমি দুধ দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন না। আর আমরা কি করি? কথা বুঝা নিয়েন। আলোচনা কিন্তু খুব খেয়াল করবেন, অনেক আলোচনা আছে, যত তাড়াতাড়ি শুনবেন খেয়াল করে তত তাড়াতাড়ি আলোচনা মজা লাগবে। বলতেছে আমি আমার মালিকের হুকুম ছাড়া যেহেতু বকরিগুলো আমার নয়, আমি আপনাকে এক ফুটা এক পেয়ালা তো দূরের কথা, এক চুলো দুধ দিতে পারবো না। এটার মালিক আমি না, আমি শুধু রাখাল। হযরত উমর ফারুক ডাক দি কয়, ভাই একটু দুধ আমাকে এক পেয়ালা দুধ দাও। কয় তুমি কি জানো না এই রাজ্য শাসন করে হযরত উমর ফারুক, আর যদি আমি এই মালিকের দুধ দহন করে তোমাকে দিই, খলিফা ওমর যদি শুনতে পারে আমাকে গর্দান কেটে ফেলবে, আমাকে নিস্তার রাখবে না। তুমি কি জানো না হযরত উমর ফারুক কোরআনের আইন দিয়া কোরআনের আইন চালু করেছে। হযরত উমর ফারুক সংসার চালায় কোরআন দিয়া। সুতরাং যদি আমি তোমাকে পেয়ালা ভরে দুধ দিই, এর বিনিময় হযরত উমর ফারুকের গোয়েন্দা বিভাগের লোক যদি জানতে পারে আমাকে আস্ত রাখবে না, আমাকে চির বিদায় করে দিবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। উমর ফারুক কয় তাই নাকি? কয় হ। তুমি জানো না হযরত উমর ফারুকের রাজ্যে এই সমস্ত দুই নাম্বারই চলে না। বকরি হলো আর একজনের, আমি হলাম রাখাল, তার দুধ দিব, এটা কানে চলে যাবে আস্তে আস্তে। কই তুমি একটা কাজ করো, হাঁটো, কেউ দেখবে না, আমি তোমারে 2 আনা পয়সা দিতেছি বা 2টা মোহর দিতেছি, এর বিনিময়ে ওই পাহাড়ের গোড়ে যে আমি দিতেছি তুমি এটা থেকে মালিকও দেখবো না, উমরের গুপ্তচরও দেখবো না, তোমারও কিছু লাভ হইবা, আমারও পিপাসা নিবারণ হবে। সঙ্গে সঙ্গে রাখাল ডাকতে বলে, এই মুনাফিক, তুমি কি জানো না তুমি যে মুনাফিক? হযরত উমরের টাগে টক বুগে যেত। হযরত উমর মুসলমান খলিফা হযরত উমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন, কিন্তু ঠান্ডা হয়ে গেলেন। বলে তুমি আমাকে মুনাফিক বললে কেন? আপনি কি জানেন না আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ? সুতরাং আমার কাছে বকরিগুলো আমানত, এটা আমার মালিক দেখছে না, ওমরও দেখছে না, এই ওমরের লোকজনও দেখছে না, কিন্তু আমার রব্বে কারিম তো দেখছে। আমার রব্বে কারিম কি আমারে সারবে? জোরে জোরে বলেন মারহাবা। আর আমাদের নেতারা 10 কেজি চাল দিতে যায় 8 কেজি দেয়, 2 কেজি চুরি করে, ঠিক কিনা? হাই হাই, দেখলাম মাথায় টুপিও আছে, চেয়ারম্যান চাউল দিতেছে বালতি বেরা 7 কেজি, 10 কেজি দিচ্ছে, কয়েছে 6 কেজি। এটা মাথায় টুপিও আছে, হাজি মানুষ। আরে বাটপাড্ডা কেমনে চেয়ারম্যান হইল? কথা বুঝেননি? এই চোরের ঘরে চোর, গরিবের 5 কেজি চাউল এইটা সহ্য করতে পারে না। এরে যদি সংসদে বসায় আর এরে যদি টেহা দেয়, এ কেমনে মানুষের মায়ের নাম এরা থইব? কত কয় না? এই চোরগুলো দেশটা খাইলো শেষ কইরা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হযরত ওমর চিন্তা করে ডাকতে বলে, হ্যাঁ রাখাল, তুমি তোমার রব্বে কারিমকে এত ভয় পাও? বলো পথিক, তুমি জানো না এই দুনিয়ার মধ্যে হযরত ওমরের রাজ্যে কোনো ফাজলামি চলবে না, কোনো 2 নাম্বারই চলবে না। আর আমার মরতে হবে, রব্বে কারিমের কাছে ধরা পড়তে হবে, রব্বে কারিম আমারে ছাড়বে না। সুতরাং তুমি আমার সঙ্গে, তুমিও একটা চোর, আমাকে চোর বানাতে চাও, সুতরাং তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও।
আমার সঙ্গে আর এইরকম 2 নাম্বারি বুদ্ধি আমাকে দিও না, কারণ আমি নিজেও চুরি করব না, তোমার পরামর্শ আমি শুনব না, তুমি দূর হয়ে যাও, আমাকে একটু দুধ দাও, খুব অবস্থা খুব খারাপ, তৃষ্ণা মিটাইতে হবে, তাহলে আমাকে একটু দুধ দাও। এবার ডাক দে রাখাল বলে, ও পথিক শুনে নাও, দুধ যদি দিতে হয় এখান থেকে 30 কিলো দূরে আমার মালিকের বাড়ি, এই বকরির মালিক যিনি, তার থেকে অনুমতি নিয়ে আসেন, 1 পেয়ালা নয়, আপনাকে যতটুকু লাগে প্রাণ ভরে খাইব, আমার মালিকের হুকুম লাগবে, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পথিক হযরত ওমর ফারুক বলতেছিলাম, সত্য বেশি গো। উনি বলতেছে, তুমি কি বলতে চাও বলো, যদি আপনার দুধ খাইতে হয় আমি আমার মালিকের হুকুম ছাড়া 1 ফোঁটা দুধ দিব না, মালিকের বাড়ি 30 কিলো দূরে, যদি ওখান থেকে অনুমতি নিয়ে আসেন প্রাণ ভরে আপনাকে খাওয়াইব। ওমর ফারুক ডাক দে কয়, রাখাল রে, ওই 30 কিলো গেলে আমি তার জানে বাঁচবো না, ওর সাইডে তুমি এই কিছু নেও, আমার একটু দুধ দাও। আবারও তখন উনি ক্ষিপ্ত হইয়া, রাখাল ক্ষিপ্ত হয়ে উমরকে একটা গালি দিছে, বেটা, মানে ধমক দিয়া কথা বলতেছে। খলিফা ওমর, আর আমাদের দেশে ভাই চিন্তা করছেন, যিনি প্রধান রাষ্ট্র পরিচালনা করতেছেন তাকে একজন সাধারণ রাখাল উনি ধমক দিতেছে। ধমক খেয়ে রাখাল হযরত ওমর ফারুক নীরবতা পালন করছে। কইছে, ভাই আপনি সারা জীবন রাখালিগিরি করলেন, তা বিনিময়ে আপনার কোনো মনে আশা টাশা নাই? কইছে, আমার 2টা আশা আছে। কয়টা আশা? জোরে বলেন না, কয়টা আশা? আপনাকে ধনী হওয়া, রাখালি করে কয়টা পান, এতে কি হবে, আপনার কি কোনো স্বপ্ন? রাখাল রাখাল বলতেছে, তুমি কি বলতে চাও পথিক? কইছে, ভাই না বলতেছি আর কি। তা কইছে, আমার 2টা আশা। কি আশা? 1 নাম্বার, মৃত্যুর পরে যেন আল্লাহ আমার জান্নাত দেয়। 2 নাম্বার হলো, এই রাজ্যে, আমার রাজ্যে খলিফা হযরত ওমর ফারুক, তার সঙ্গে দেখা করতে চাই। 2টা আশা, আমার কোনো আশা টাশা নাই। হযরত ওমর ফারুক ডাক দে বলে, রব্বে কারীম, তুমি এই রাখালকে তুমি জান্নাত দিয়ে দিও, ও আমার আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার এই রাখালের জান্নাত দিয়ে দিও। একটা চিৎকার মারছে। রাখাল কয়, তুই চোর, তুই নিজেই তো চোর, চুরি করার মধ্যে তুই এবার জান্নাত চেয়ে দিবি কেন? কিরা জান্নাত দিবি, মুনাফিক। ওমর ফারুক কিন্তু রাগ হচ্ছে, কিন্তু শিখতেছে, এটা সারতেছে। ওমর ফারুক, তুমি চোর, তুমি একটা মুনাফিক, তুমি আবার আমার জন্য জান্নাত চাইতেছ, মুনাফিক। হযরত ওমর ফারুক রাগ শেখ দিয়া বলতেছে, আল্লাহ লোকটার বড় স্বপ্ন, ইবাদতবন্দি কর, তোমার গোলামি করে, ওর একটা জান্নাত দিয়ে দাও। 2 নাম্বার বলতেছে, রাখাল তুমি কি সত্যি ওমরকে দেখতে চাও? বলে হ্যাঁ। তাহলে আগামীকাল ফজরের নামাজটা বাইতে মুসলমান শুনে নাও, মসজিদ নববীর মধ্যে প্রথম কাতারে যে দাঁড়াইবা, দাঁড়ানোর পর তুমি হযরত ওমরকে দেখতে পাবা। বলে, প্রতিক্রে ওই মসজিদ নববীতে অনেকবার গেছি হযরত ওমরকে দেখার জন্য, কিন্তু ওমরের সঙ্গে দেখা হয় না, প্রথম কাতারে যাইতে পারি নাই। সিরাযুক্ত জামা কাপড়, এই সিরা কাপড় গায়ে দিয়া, পুরন কাপড় গায়ে দিয়া কেমনে কাতারে দাঁড়াইব, এই জন্যে দেখাও হয় নাই, বড় কষ্ট করে গেছিলেন। হযরত ওমর ফারুক ডাক দেখায়, হো রাখাল শুনে নাও, হযরত ওমরকে দেখার একটা বুদ্ধি আমি তোমাকে বলি। আগামীকাল ফজরের নামাজ তুমি জামাতে যাইয়া উমরের পাশে যায় প্রথম কাতারে দাঁড়াইবা, দেখবা হযরত ওমর ফারুক ইমামতি করতে আসবে, তখন তুমি প্রাণ খুলে দেখে নিবা, তবে তুমি কিন্তু ওই ফজরের নামাজে হাজির হয়ে যাবে। এবার রাখাল বাড়ি আসলেন। বাড়ি আসিয়া কেন যেন মনের ভিতরে আনসান আনসান করে, চিন্তা করেন, আল্লাহ ওই পথিক এত সুন্দর সমাধান দিয়ে গেল, এত রাগ করলাম, এত মন্দ কথা বললাম, একবারও রাগ দেখালো না। ওনার মনে কোনার কি দেহ রাগ নাই, ওনার কি মন, ওনার কি দেহের মধ্যে কোনো রাগ নাই। আল্লাহ 2 নম্বর লোকটাকে দেখে যেন কেমন কেমন লাগছে। উনি কি করলেন? ঈশার সালাত আদায় করলেন। ঈশার সালাত আদায় করে হাঁটা শুরু করলেন।
হাঁটতে হাঁটতে চলে গেলেন মসজিদে নববীর মধ্যে। যা দেখে রে, ইমাম সাহেবের সোজাসুজি একজন বসে আছে। তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উনি বসে আছেন। যুবক বন্ধুরা, নবীজি বলে গেছেন, নবীজি যখন নামাজ আদায় করতেন, নবীর সোজাসুজি নালিশ দিব যে উমর ফারুক আমার খোঁজ খবর নেই। আল্লাহু আকবার বলেন না। উমর ফারুক থরথর করে কাঁপা শুরু করছে। খুব খেয়াল, খলিফা হযরত উমর ফারুক থরথর করে কাঁপতেছে। কাঁপা দিয়ে বুড়ি মা বলছে, বাবা তুমি কাঁপো কেন? মা গো, আপনি উমরের বিরুদ্ধে যে অভিযোগটা করলেন, আপনি কি উমরকে চেনেন? কয় না। আপনি কি উমরের কাছে কোনোদিন সাহায্য চাইছেন? বলে না। কোনোদিন গিয়েছেন? বলে না। উমরে ফারুক কেন আসবে? বাবা গো, যেহেতু আমার রাজ্যে উমরের শাসনভার, উমরের এই ক্ষমতার মালিক উমর, খলিফা উমর, আমি যে গরিব মানুষ, কেন সে খবর নেয় না? আমি অসহায় মহিলা, আমি আল্লাহর আদালতে মামলা করব। কিয়ামতের ময়দানে রব্বে কারিমের কাছে বিচার চাবো, হয়তো উমরকে যেন আল্লাহ মাফ না করে। খলিফা উমর সঙ্গে সঙ্গে পকেট থেকে 40টা মোহর বারে করলেন। মোহর বাড়ি করি না, বুড়িমাকে দিয়ে বলে, মা এই নাও 40টা মোহর, আর এই নাও চামড়ার একটা কাগজ। এই চামড়াটা দিলেন। মা গো, এই মোহর পেয়ে কি তুমি খুশি? বলে, বাবা খুশি হয়েছি। তাহলে এই কাগজের মধ্যে তুমি লিখে দাও, আমি কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ করব না। কয়, বাবা রে, কেন তো আমি করব না? তোমার আরো মোহর লাগলে বলো মা। ও মা, তোমার আরো 40টা মোহর যদি লাগে আমি তোমাকে দিব, তবু উমরের বিরুদ্ধে অভিযোগটা আল্লাহর দরবারে করো না। আল্লাহর আদালতে যদি তুমি মামলা দাও, তখন উমর ধরা পড়ে যাবে। খলিফা উমর আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারবে না, যেহেতু আপনার খবর নিতে পারে না, এই জন্য উমরের ব্যর্থতা। তখন উমর, হযরত উমরে ফারুক নিজের পরিচয় দেয় নাই। নিজের পরিচয় না দিয়া বলে, বুড়িমা এই 40টা মোহর তুমি নাও। 40টা মোহর নিয়া বুড়িমা লিখে দিলেন, আমি উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ আল্লাহর দরবারে করব না। সঙ্গে সঙ্গে উমরে ফারুক ডাক দিয়ে কয়, বুড়িমা তুমি যার বিরুদ্ধে অভিযোগ করতে চেয়েছিলে আল্লাহর দরবারে, আমি সেই আর কেউ নয়, আমি এই স্বামীতে ছদ্মবেশী পাগল, ছদ্মবেশী পথিক, আমি হলাম খলিফা হযরত উমরে ফারুক। সঙ্গে সঙ্গে বুড়িমা কাঁপন শুরু করছে। এত বড় গালি যারে দিলাম, এত কথা যারে শোনাইলাম, যিনি রাষ্ট্রের প্রধান, যিনি দেশ পরিচালনা করেন, তিনি আর কেউ নয়, হযরত উমর আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। খলিফা হযরত উমরে ফারুক ডাকতে বলে, মা গো, এই রাজ্যে যদি একটা প্রাণী যদি মারা যায় না খেয়ে, এই রাজ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে মারা যায়, আমি উমর রব্বে কারিমের কাছে জবাব দিতে পারবো না। সুতরাং মা গো, তুমি যদি আমার বিরুদ্ধে অভিযোগ করো গো মা, আমার আল্লাহ আমারে ছাড়বে না। এই কারণে মা গো, তুমি যদি পারো মা গো, আমি প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বাড়িতে আসবো, মাসে মাসে আসবো মা গো, তোমার খবর নিব, তোমার যাওয়া লাগবে না। আর আমাদের এমপির বাড়িতে কাপড় আনার জন্য মানুষ পায়ের তলে পড়ে মারা যায়। আমাদের মন্ত্রী এমপিদের বাড়িতে 2 কেজি চাউলের জন্য দরখাস্ত করা লাগে, ঘুষ দেওয়া লাগে। হায়রে দেশের মুসলমান, দাড়ি টুপি মাথায় দিয়া, দাড়িও আছে মুখে, টুপু আছে মাথার মধ্যে, তারপরও এমপি সাহেব ঘুষ ছাড়া চলে না। এমপির পিএস, এতদিন পিএস লাগে না, এখন পিএস লাগে। মুসলমান তার উপদেষ্টা লাগে, মন্ত্রীর উপদেষ্টা লাগে। আইরে দেশ চালাবো কার দিয়ারে মুসলমান? এই জন্য এমন শাসক আমাদের দরকার। যেহেতু বাংলাদেশটা মুসলিম রাষ্ট্র, এই দেশে দরকার উমরের মতো শাসকের দরকার আছে কিনা? এ দুনিয়ার মুসলমান, এবার খলিফা হযরত উমর ফারুকের কদমে এক বৃদ্ধা, দুজন তার সন্তানকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন। খুব খেয়াল, এবার হাত ধরে টানতে টানতে নিয়ে বলে, আমিনুল মুমিনিন খলিফা হযরত উমর ফারুক, আমি আমার ছেলেটাকে নিয়ে আইছি বিচার করার জন্যে। কারে নিয়ে আইছি? ছেলেরে। কারে? ছেলে। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, বাবা আপনার ছেলের বিচার করবেন আমার কাছে কেন? বলে, আমার ছেলে 3টা অপরাধ করেছে। কয়টা অপরাধ?
যারা বলেন কয়টা? 3টা অপরাধ করেছে। নাম্বার 1, 1 নাম্বার, আমার ছেলে মানুষ হত্যা করেছে, এই মহাপাপ করেছে। নাম্বার 2, সে মাদক সেবন করে, গাঁজা মদ ইয়াবা পান করে। নাম্বার 3, সে জিনাকারী। এই 3টা বিচার আমি বাবা হইয়া আপনার কদমের মধ্যে আনছি, বিচার করা লাগবে। বাপে বিচার চাই ছেলের জন্য। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা কি তোমার ছেলে? বলে জি আমার ছেলে। বলে কি করা লাগবে? বলে বিচার করা লাগবে। কি করা লাগবে? বিচার করা লাগবে। বলে বালক তোমার বাবা উনি কি তোমার বাবা? বলে জি আমার বাবা। বলে তুমি কি জানো না আমি উমরকে দেখে মানুষ ভয়ে থরথর করে কাঁপে? তুমি যে 3টা অভিযোগ আমার কাছে নিয়ে আসছে, 1 নাম্বার অভিযোগ তুমি নাকি জিনা করো। বলে জি হুজুর। কি কয়? জি হুজুর। তুমি কি জানো জিনার শাস্তির বিধান? বলে না। জিনার শাস্তির বিধান হলো যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, খুব খেয়াল, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো 40টা মুসলমান 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। যদি সে কয়েকটা ডুরা মারার পরে যদি মারা যায়, মারা যাওয়ার পর এই বাকি ডুরাগুলো তাকে গোসল করাতে হবে, গোসল করে কাফন পরাইতে হবে। কাফন পরানোর পর এরপরে তারে কি করতে হবে? কবর দিতে হবে। কবর দেওয়ার পর বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, কবর উপরে তারে বেতের আঘাতগুলো করতে হবে। এটা হলো ইসলামের বিধান। খলিফা হযরত ওমর ফারুক বলে, বাবা যদি অবিবাহিত হও এর বিধান হলো এটা। 2 নাম্বার, যদি কোনো বিবাহিত না বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে, খুব খেয়াল করবেন নওগাঁর মানুষেরা, আজকে বাংলাদেশের জিনা ব্যভিচার যেভাবে বাড়ছে, আজকে পর্দার বিধান আজকে আমাদের মধ্যে নাই, না থাকার কারণে আজকে এত পরিমাণ আজকে জিনা ব্যভিচার বাড়ছে। বলতে 2 নাম্বার হলো যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো, এই মুসলমান শুনে নাও, সর্বপ্রথম মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়িয়া বুক পর্যন্ত তারে পুঁততে হবে, বুক পর্যন্ত পুঁতি যা পাথর নিক্ষেপ করতে হবে, ইট পাটকেল নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা যাওয়ার পর এবার মাটি খুঁড়ে তারা তুলতে হবে, জমিনের ভিতর থেকে তুলতে হবে। তুলিয়া দিবালয়ে দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। কোন জিনাকারী মুসলমান, বিবাহিত জিনাকারী, বিবাহিত জিনাকারী পুরুষ, বিবাহিত জিনাকারী নারী, এদের কোনো দাফন দেওয়া জায়েজ নয়, এদের দাফন দেওয়া যাবে না, এদের কাফন পরানো যাবে না, এদের জানাজা হবে না। আজকে বাংলাদেশের মধ্যে জিনা করে জেলে গেলে ফুলের মালা গলায় নিয়ে আমরা ফিরে আসি। এই দেশে কিসের বিচার হয় রে মুসলমান? বলতে গেলে কষ্ট হয়। আমার দেশে অনেক অসংখ্য মানুষ বলৎকার, হাজার 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 আলেমরা আছে, যত বড় কুতুব হোক, যেটা হারাম সেটা হারাম, হারামকে হারাম মানতে হবে, হারামকে হালাল বলার একটার কারণ নাই। সুতরাং জিনা যে করবে শাস্তির বিধান হলো, একটা বিচার যদি নওগাঁর জমিনে হতো, আপনার নওগাঁর জমিনে যদি একটা বিচার করা যেত, আই নওগাঁর জমিনে জিনা বৈবাচার চিরতরে পালায় যেত। জোরে বলেন ঠিক কিনা? বউ থুয়ে বিদেশে যায় আর বউ পাওয়া যায় না। যুবকেরা শোন, কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করলে তার দাফন দেওয়া যাবে না, কাফন দেওয়া যাবে না, জানাজা হবে না, তাকে দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। একটা বিচার করেন না? ওই মৌলভী সাহেব একটা বিচার করো। কিন্তু অবিবাহিত থাকা, আলহামদুলিল্লাহ, অবিবাহিত থাকলে আল্লাহ তারে মোটামুটি তার জানাজাটা পাবে। অবিবাহিত নারী পুরুষ জিনা করলে সে জানাজা পাবে, কাফন পাবে, দাফনও পাবে। কিন্তু এমন আঘাত আমার দেশে বিচার নাই। সবাই ইসলামী রাষ্ট্র চায়, ইসলামী কায়েম চায়, ইসলাম শাসন চায়, কোরআনের শাসন চায়। কিন্তু প্রতিনিয়ত দেখছে অনেক হুজুর জিনা করতেছে। কিসের হুজুর, কিসের পীর সাহেব, কিসের মৌলবী, কিসের মুন্সি, দেখার সময় নেই। কোরআনের আইন যেটা বলছে সেটা পালন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুকের সন্তান জিনার অপবাদ দেওয়ার পর নিজে ডুরা মারছে, সঙ্গে সঙ্গে মারা গেছে।
সন্তান মারা যাওয়ার পর নিজের ছেলেকে নিজে পিটায় মেরে ফেলেছে। যখন জিনার অপবাদ আছে, উমরের কাছে আসলো, হুজুর আপনার ছেলে জিনা করছে। হযরত উমর ফারুক কি করছে? নিজের সন্তানকে ডুরা মারা শুরু করছে। কয়েকটা মারা পর মারা গেছে। মারা যাওয়ার পর উনি কি করছে? তাকে কাফন পরাইছে, দাফন দিছে, জানাজা পর দাফন দেওয়ার পর বাকিগুলো কবর উপরে মারছে নিজের ছেলে। আর আজকে আমার দেশে ছেলে জিনা করছে, বাপে উকিলের কাছে যায়, টাকা দিয়া উকিলের কাছে, উকিল সাহেব আমার ছেলের বাঁচান। ওই বাপের জুতা দেফিটাই আল্লাহর ফেরেশতারা। সন্তান আমানত রাখছে, আল্লাহ খেয়ানত করার অধিকার নাই। যে সন্তান নামাজ পড়ে না ত্যায্য করে দেন, যে সন্তান ঘুষ খায় ত্যায্য করে দেন, যে সন্তান ঘুষ খায় সুদ খায় ত্যায্য করে দেন, যে সন্তান বেপরদায় চলে ত্যায্য করে দেন, যে সন্তান আপনার অবাধ্য সন্তানকে ত্যায্য করে দেন, দরকার নাই। ওই ছেলে মেয়ে একদিন জাহান্নাম ডেকে আনবে। ছেলে বলে, আব্বা আজকে আমার দেশে অসংখ্য দেখা যায় জিনা করে জেলে গেছে, বাপে তদবির করে বাড়ি ঘর বেঁচে ছেলের ছাড়াতে চায়, মেয়ের ছাড়াতে চায়। তুই প্রয়োজন হলে আরো টাকা দিয়া জল্লাদ ঠিক করে ফাঁসি দিয়ে দে, মেরে ফেল, ওটার মরার হুকুম দিয়ে দিচ্ছে, মেরে ফেল, কারণ ওটা তো সন্তান না। আজকে আমার দেশে বিচার নাই। আজকে আমার দেশে খালি বড় বড় কথা বলার মতো মৌলবী আছে, ফতুয়া দেওয়ার জন্য হুজুর আছে, বিচার করার মানুষ নাই। বিচার করার মানুষ যদি থাকতো এদেশে এত অন্যায় অপরাধ হতো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, 11:30 বাজে, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক শুনে না, হযরত তোমার ফারুক ডাকতে বলে, যুবক জিনা করেছো, মৃত্যুদণ্ড তোমার। বলে, হুজুর মেনে নিলাম। আপনি মৃত্যুদণ্ড দিলেন, আমি মেনে নিলাম, কারণ আমি জানতাম না, জেনে গেলাম। 2 নম্বর অপরাধ, তুমি মাদক সেবন করো। মাদক সেবন করো? বলে, জি হুজুর। বলে, তুমি কি জানো না এটা হারাম? বলে, হুজুর জানতাম না। বলে, এটা সম্পূর্ণ হারাম। বলে, হুজুর বললে এটার জন্য তুমি মৃত্যুদণ্ড। বলে, মেনে নিলাম। 3 নম্বর, তুমি কি করেছো? তুমি কি করেছো? দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করেছো, মহাপাপ, মানুষ হত্যা করেছো, এর জন্য তোমার মৃত্যুদণ্ড। বলে, হুজুর মেনে নিলাম। 3টা বিচার মেনে নিল। নেওয়ার পর খলিফা তোমার ফারুক ডাক দে, বলে, যুবক তোমার 3টা রায় হয়ে গেল, 3টা রায় তুমি মেনে নিলাম। বলে, হুজুর আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আপনার কাছে কোনো অন্যায় বিচার হয় না, সুতরাং আপনি যেটা করেছেন ন্যায় করেছেন। আপনার কথার উপর দিয়ে কথা বলার ক্ষমতা আমার নাই। যদিও আপনি প্রধানমন্ত্রী, যদিও আপনি রাষ্ট্রের শাসন আপনার দায়িত্বে, আর আপনি ন্যায় বিচার করেছেন, অন্যায় করেন নাই, সত্য বিচার করেছেন, আমি মাথা পেতে নিলাম। তবে আমার বিচার কার্য শুরু হওয়ার আগে আমার ছোট্ট একটা অভিযোগ আছে। আমার বিচার করার আগে আমি একটা বিচার চাই আপনার কাছে। খলিফা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে, বলে, যুবক রে তুমি কার বিরুদ্ধে আবার অভিযোগ করবা? বলে, হুজুর আপনি আমার বিচার করবেন, মৃত্যুদণ্ড দিবেন। আমার মৃত্যুর আগে আমি আপনার কাছে ছোট্ট একটা দাবি করব, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কথা কি বোঝেননি? হুজুর ফাঁসি দেবেন মানছি, শিরচ্ছেদ করেন মানছি, সব মানছি, কিন্তু আমার বিচারের আগে আমার আব্বার বিচারটা করা লাগবে। খলিফা তোমার ফারুক ডাকতে বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো, উনি তোমার জন্মদাতা পিতা। বলে, জি হুজুর আমার জন্মদাতা পিতা। তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো? বলে, আমিনুল মুমিনিন আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আমি জানি আপনি ন্যায় বিচার করবেন, এই জন্য আমি আপনার কাছে বিচারের দাবি করলাম। আপনি বিচারটা করবেন কি করবেন না আপনার ব্যাপার। 1 নাম্বার দাবি আমার,
আমার কার্যকর হওয়ার আগে, আমার শাস্তি কার্যকর হওয়ার আগে আমার বাবার বিচারটা যদি হতো, সবচেয়ে আমি বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ বলেন। খলিফা হযরত ওমর বলে, যুবক তোমার বাবার বিরুদ্ধে কি অভিযোগ বলো? বলে, এক নাম্বার অভিযোগ, আমার আব্বা জানেন, এক নাম্বার অভিযোগ সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আজকে নষ্ট হওয়ার মূলে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার পর্দারে যারা মা আছেন, আমার মারা একটু ওয়াজ শুনবেন, কান দিয়ে ওয়াজ শুনবেন। ডাক দেওয়ালে এক নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার মা যিনি গর্ভে ধারিণী মা, সেই মা হলো একজন জিনাকারী। সেই মা হলো মানুষের বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, সেই মা বেপরদায় চলাফেরা করে। সুতরাং এক নাম্বার অপরাধ করেছে আমার আব্বা, সে আমাকে একটা আদর্শবান মা দেয় নাই। এই জন্য আমি যুবকদের হাতে পায়ে ধরে বলে যায়, ও যুবক যারা বিয়ে করিস নাই তাদের পায়ে ধরে বলে যায়, বিয়ের আগে হলো একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে মেয়েটা পর্দার বিধান মেনে চলে, যে মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে, যে মেয়েটা উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরে না, যে মেয়েটা পর্দা ছেড়ে বাইরে যায় না, যে মেয়েটা মার্কেটে একা একা করে না, যে মেয়েটা বেগানা পুরুষের পাঁচ গুড় গুড় করে না, যে মেয়েটা পুরুষের ন্যায় চলে না, এমন একটা জীবন সঙ্গিনী যদি তুমি পাও এই দুনিয়ার মধ্যে, তোমার মতো ভাগ্যবান পুরুষ, তোমার মতো জান্নাতি পুরুষ এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ যুবক, সুতরাং এক নম্বর অপরাধ আমার বাবার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। হেমোলিয়ান না, লেপনিয়ান না, কে যেন বলেছে, তোমরা আমাকে একটা আদর্শবান মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। সুতরাং যদি একটা ভালো মা পাওয়া যায়, সৎসঙ্গে সর্ববাস, সৎসঙ্গে সর্বনাশ। আজকে আমাদের বাবাগুলো লালন পালন করার জন্য বেশি ভূমিকা নয়, মায়ের ভূমিকা বেশি। আজকে আমাদের মা বোনেরা দেখবেন বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা, বাজার ঘাট করে পুরুষের মতো, চলাফেরা করে পুরুষের মতো। তাদের চলা চলতি পর্দার বিধান নাই। নামাজও যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। এখন হুজুরের বাড়ি পর্দা নাই, পীর সাহেবের বাড়ি পর্দা নাই। পীর সাহেবের মেয়ে যায় আরেকজনের লগে বাইর হইয়া, পীর সাহেবের বউ বেড়ায় আরেকজনের লগে ঘুরে বেড়ায়। পীর আলেমের বউ বেড়ায় আরেক জায়গা, আলেমের বউ নিজে করে মার্কেট, পীর সাহেবের বউ করে মার্কেট, পীর সাহেবের মেয়ে করে মার্কেট। পীর সাহেবের মেয়ে যায় মঞ্চ বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা। আজকে কারে দিয়ে আজকে সমাজ বাঁচাবেন? আজকে আপনাদের কথা বলবো না, আমরা আলেম সমাজে নিজেদের কন্ট্রোল করতে পারি না করে বলবো, জোরে জোরে বলেন ঠিক কিনা? মৌলবীর মায়ের নেই পর্দা, ইমাম সাহেবের মেয়ে সে যায় বেগানা পুরুষের হাত ধরে। মৌলবীর মেয়ে চলে যায় এই অবস্থায়। কি যে অবস্থা, বুরকা পরে টিকটক করে বেড়াচ্ছে। কথা বলছেন? কারে দিয়ে আপনি সোজা করবেন, করে দিবেন কথাগুলো সমাজ বাঁচাতে হলে। 2 নম্বর অপরাধ আমার আব্বার, 2 নম্বর অপরাধ, সে আমাকে ভালো একটা নাম দেয় নাই। আমার নামটা দিছে লালটু বল্টু, কত কিছু মুসলমান ইসলামের জন্য। ইসলাম আমার নবীজি বলছে, যখন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, এই সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়। কিন্তু আমার দেশের এমন অবস্থা, সন্তান পেটে আসা আলতাসন করে দেখে ছেলে হবে না মেয়ে হবে। এখন বিয়ের রাত্রে নাম রাখা শুরু, বিয়ের রাত্রে নাম রাখা হয়ে যায়। ডাকতে বলেন, বিবি বলে স্বামী রে, যদি আমার একটা মেয়ে হয় নাম রাখবো কারিনা। যদি একটা স্বামী কয় না আমার একটা ছেলে হবে নাম রাখবো শাহরুখ খান। এখনো মিলন হয় নাই, নাম রাখা কমপ্লিট। কথা বলছেন? এই সন্তান ভালো হইব? কোনোদিনও হইব না। এই জন্য রাসূল বলছে, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, যদি ছেলে সন্তান হয় 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়, 7টা দিন অতিবাহিত হবে। তখন তার নখ কাটবেন, চুল কাটবেন, সুন্দর করে গোসল করাবেন। এরপরে যদি মুসল ছেলে হয়, ছেলে সন্তান হলে 2টা
পশু প্রাণী কুরবানি করবেন, মেয়ে হলে একটা। এরপরে সুন্নাতে রাসূল হলো 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। কিন্তু আমার দেশে দেখা যায় আলতাসনও করে নাম রাখছে, 7 মাস হয়েছে আলতাসনও করছে, কয় পেটের ভিতর নড়াচড়া করে মেয়ে, নাম রাখা কমপ্লিট, পেটের ভিতর নড়াচড়া করে ছেলে, নাম রাখা কমপ্লিট। এই সন্তান যত বড়ই আলেম হোক ও হবে জিনাকারী, বলৎকারী। ও মেয়ে যতই পর্দাশীলতা হোক ও বাবার মুখ হাসাবে, বাবার মায়ের মুখ হাসাবে, কারণ রাসূলের সুন্নাত তরিকায় সন্তান আসে না। কোন মৌলবী ফতোয়া দিতে পারবে না? এই মৌলবীরা একটা মৌলবী ফতোয়া নিয়ে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। রাসূল বলতো সুন্নাতে রাসূল তরিকা, সুন্নাত তরিকা যদি সন্তান দুনিয়ার মধ্যে আনতে হয়, আপনার ছেলে মেয়ে হওয়ার পর 7 দিনের আগে একদিন আগে নাম রাখা যাবে না। কিন্তু আমরা আগেই কমপ্লিট কি নাম রাখবো, কি নাম রাখবো, কথা বুঝেননি? সন্তান দুনিয়া আসবে, যদি আকিকা নাও করতে পারেন 7টা দিন অতিবাহিত হবে, তাকে পুত পবিত্র গোসল টোসল করায়, তারপরে সুন্দর একটা নাম একটা আলেমের সঙ্গে পরামর্শ করবেন, নিজে সুন্নাত তরিকায় ভালো একটা নাম কোরআন হাদিস ঘেটে এটা সুন্দর একটা নাম রাখবেন, কথা বুঝেননি? কিন্তু আমাদের দেশে কয়টা মানুষ নাম রাখছে? আমাদের মুরব্বীরা আগে বুঝতো না, আমরা তো এখন বুঝি। এখন এইগুলো আলোচনাগুলো করলেও অনেকের গায়ে লাগে। এখন দেখেন বড় আলেমও 2 নাম্বারই করে, কারণ ওই যে ভিতরে কিছু ভুল আছে, গোড়ার ভুল ছিল, ভুলের ভিতরে ছিল। ওই জন্য সুন্নাতে রাসূল হলো 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নেই। 3 নাম্বার অপরাধ, 3 নাম্বার অপরাধ হলো আমার মা বাবা আমারে কোনো ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই। 3 নাম্বার অপরাধ আমার আব্বার, কারণ আমি হারাম হালাল বুঝি না, আমি ভালো মন্দ বুঝি না। সুতরাং হুজুর 3 নাম্বার অপরাধ আমার আব্বা মার, সে আমাকে কোনো ইসলামের জ্ঞান দেন নাই। আপনার ছেলে যখন দুনিয়ার মধ্যে, ছেলে হোক আর মেয়ে হোক, যখন জন্মগ্রহণ করবেন তাকে নামাজের নিয়মকানুন শিক্ষা দিবেন, হারাম হালাল বোঝার শক্তি দিবেন, কিছু কোরআন হাদিস শিক্ষা দিবেন। কিন্তু এই সন্তান বড় হয়ে এসপি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক আর যাই হোক না কেন, এখানে আমাদের দেশে অসংখ্য আছে, কোথায় ইবতেদায়ী মাদ্রাসা, আমার দেশে অসংখ্য মাদ্রাসা আছে, ফুরকানি মাদ্রাসা। একজন আলেম দিয়া তাকে কোরআনের জ্ঞান দিবেন, তাকে হাদিসের জ্ঞান দিবেন। এরপরে যদি ওই সন্তান অন্যায় করে, এর জন্য দায়ী আপনি হবেন না। কিন্তু আপনারা ইঞ্জিনিয়ার বানানোর জন্য চেষ্টা করেন, ডিসি বানানোর জন্য চিন্তা করেন, মন্ত্রী বানানোর জন্য চেষ্টা করেন, কিন্তু একটা সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আপনারা চিন্তা করেন না। খোদার কসম, আল্লাহর কসম করে বলি, রব্বে কারিমের দরবার থেকে সারা পাওয়া সম্ভব হবে না। যুবক বলতেছে হুজুর 2-3 নাম্বার অপরাধ আমার আব্বা মা, তারা আমার কোনো ইসলামের জ্ঞান শিক্ষা দেয়নি। ওই ছেলে মেয়ে ওই ফের আল্লাহর কাছে ফেরেশতারা যখন মালিক ফেরেশতা যখন ধরে ধরে জাহান্নামে নিবে, আফসোস করে মা ফেরেশতা আমাকে একটা সুযোগ দাও। আমার আব্বা নামাজ পড়তো, আব্বা কোরআন জানতো, আমাদেরকে শিক্ষা দেয় নাই। আব্বা মা আসুক, আব্বা মা যখন সামনে আসবে বুকের ভিতরে লাথি মারবে, বাপ মার বুকে লাথি মেরে সন্তান জাহান্নামে চলে যাবে। এই জন্য সন্তান যখন আসবে আপনি তাকে সর্বনিম্ন কয়েকটা সূরা শেখাবেন, 6টা কালেমা শেখাবেন, 5টা কালেমা শেখাবেন, সূরা কিরাত শেখাবেন, যার দ্বারা সে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, হারাম হালাল বুঝতে পারে। এই জন্য প্রতিটা সন্তান যখন মেয়ে হোক আর ছেলে হোক যখন আসবে, তখন খলিফা হযরত উমর ফারুক রাগান্বিত হয়ে বিদ্যার দিকে তাকালেন, বিদ্যা তোমার সন্তান নষ্ট হওয়ার জন্য তুমি দায়ী। বিদ্যা তখন থরথর করে কাঁপতেছে, বলে আমিনুল মুমিনিন, আমাকে আপনি মাফ করেন, আমাকে তওবা পড়ায় দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে। তখন খলিফা হযরত উমর ফারুক বিদ্যা এবং তার সন্তানকে তওবা করাই দিলেন, যে তোমরা তওবা করো, রব্বে কারিম যদি ক্ষমা করে তাহলে কতই না মহান, তোমরা তওবা করো সে রব্বে কারিমের দরবারে। এই জন্য আমাদের যাদের সন্তানাদি এখনও যারা বিয়ে শাদী করছেন বা করেন নাই, অনুরোধ করব সন্তানাদি যখন আসে, এই যারা বিয়ে করেন নাই, 1 নাম্বার চিন্তা থাকবে আপনাদের মাথায় যে একজন ভ্যান চালক, রিক্সা চালক যাই হোক না কেন, এই জন্য 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে বলছে। কয়টা নারী? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার গুণ ভালো করে খেয়াল করবেন, সতীত্বর আমানতদারি। 1 নাম্বার 5টার গুণের গুণান্বিত নারী বিয়ে করতে বলছে ইসলাম, তার মধ্যে 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। আমার দেশে সতীত্বর আমানতদারি কয়টা মেয়ে আছে জানি না। খালাতো ভাই মামাতো ভাই সর্বনাশের মূল, জোরে বলেন ঠিক কিনা? খালাতো ভাইয়ের মুখ দেখা হারাম, মামাতো ভাইয়ের মুখ দেখা হারাম, চাচাতো ভাইয়ের মুখ দেখা হারাম, ফুফাতো ভাইয়ের মুখ দেখা হারাম, হারাম হারাম হারাম।
কোনো মৌলবী যদি হালাল বলে আমি তাকে সামনে দেখতে চাই, কোন মৌলবী আসেন, আসেন, চলে আসেন। কারণ শরিয়াতের দৃষ্টিতে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, জেঠাতো ভাই এদের চেহারা দেখা হারাম। কিন্তু আমরা এই যে এই যে ঈদ চলে গেল, খালাতো ভাই রাত ধরে নিয়ে চলে যাচ্ছে, মামাতো ভাই রাত ধরে চলে যাচ্ছে, ফুফাতো ভাই রাত ধরে চলে যাচ্ছে, যাদের সঙ্গে দেখা দিয়ে হারাম, দেওরের মুখ দেখা হারাম। এগুলো যদি আমরা বলি তাহলে এখন ইসলাম যদি বলি খালি মাজারের বিরুদ্ধে লাগেন, আর খালি দরবারের বিরুদ্ধে লাগেন, আর হলো পীরেদের বিরুদ্ধে লাগেন। কয়টা ফতোয়া দিচ্ছেন হুজুর, ভালো করে শোনেন। আজকে বেগানা নারী চেয়ারা লয়া টানাটানি করতেছেন, যা শুরু করছেন সব